আজ আমার নতুন গাড়ির পুজো। হ্যালো, নমস্কার সব্বাইকে। আগের ভিডিওটা কিন্তু আমি শেয়ার করেছিলাম তোমাদের সাথে যে গাড়ি কিনতে গিয়ে আমার এক্সাইটমেন্ট, আমার হ্যাপিনেসটা। তারপর ভাবলাম যে গাড়ি যখন কিনেই ফেলেছি শোরুম থেকে বেরোনোর পরে যে ভিডিওটা করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করি। জানি অনেকদিন পরে অনেকটা লেট হয়ে গেছে ভিডিওগুলো শেয়ার করার জন্য। একদম মানে আমার খেয়ালই ছিল না। একটু পুজোপালি ওকেশন পারপাসের জন্য মানে আমাদের তো বাঙালিদের ১২ মাসে ১৩ পার্বণ মানে পুজো পালি সমস্ত কিছু কাটিয়ে উঠতে একটু সময় লেগে গেছে। তো ভিডিও এডিট করে উঠতে পারিনি। ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ারও করতে পারিনি। তাই মানে একদম এক্সট্রিমলি সরি। মন থেকে সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। কিন্তু এবার থেকে আমি প্রায় ছোট, ছোট ভ্লগ বা ছোট, ছোট ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করব। রেগুলার চেষ্টা করব তোমাদের সাথে যোগাযোগ রাখার। তোমরা প্লিজ পাশে থেকো, সাপোর্ট করো এইভাবেই, ভালোবাসা দিও। আর আমাকে আশীর্বাদ করো যাতে আমি ভালো থাকি, সুস্থ থাকি আর সবাইকে ভালো রাখতে পারি। আর যেটা বলার ছিল সেটা হচ্ছে মানে আমার কাছে এই ছোট, ছোট গিফট গুলো খুব মূল্যবান। জানি না কার কিরকম আনন্দ কিভাবে শেয়ার করে। আমার প্রথম এক্সপেরিয়েন্স তোমাদের সাথে আনন্দগুলো শেয়ার করে নিচ্ছি। তোমরা প্লিজ ভিডিওগুলো দেখো, ভালো লাগলে একটা করে লাইক করো। আর কিছু তোমাদের মতামত জানানোর চেষ্টা মানে ইচ্ছে থাকলে তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। তো আজকে আমি সারাদিনটা মানে গাড়ির শোরুমেই ছিলাম। ওখানে যে কটা ফর্মালিটিস ছিল, গাড়ির কাগজপত্র, নাম্বার প্লেট, তারপরে গাড়ির সার্ভিসিং, সমস্ত কিছু চেক করে বেরোতে মোটামুটি পৌনে ৪টে, ৪টে ৫টা বেজে গেছিল এরকম টাইমে। তো ওরকম টাইমে বেরিয়ে আমি বাড়িতে গিয়ে একবার স্নান-টান করে না খেয়ে ভাবলাম মায়ের মন্দিরে আগে পুজোটা দিয়ে নিয়ে আসি। গাড়ি নিয়ে এদিক ওদিক ঘোরার আগে আমার মতে ঠাকুরের কাছে পুজো দিয়ে বেরানোটাই ভালো। তো তার জন্য আমাদের মায়ের মন্দির মানে মা দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে আমি চলে এসেছিলাম হাসব্যান্ডকে নিয়ে। ওখানেই যেই দোকান থেকে আমি মায়ের ডালাটা নিয়ে পুজো দিয়েছি সেইখানেই আমি কাকুকে বললাম যে কোনো পুরোহিত থাকলে একটু যোগাযোগ করে দিতে। তো ইনাকে মানে এই পুরোহিতকে খবর দেওয়াতেই সঙ্গে, সঙ্গে উনি রাজি হয়ে যায়। এসে আমার গাড়িটা পুজো দেওয়ার জন্য রাজি হয়ে গেছিল। উনি ১ম এ ৳৫০০ চাইছিল। কিন্তু আমি কিছুদিন আগে প্রায় বন্ধু-বান্ধবের সাথে এসেছিলাম তাদের গাড়িও পুজো দিতে। আমি জানি ২ চাকা গাড়ি যদি পুজো দেওয়া হয় ৳১০১ লাগে। আর ২ চাকা মানে ৪ চাকা গাড়ির জন্য ৳২০১ লাগে। কিন্তু উনি তারপরে হাসতে, হাসতে বলেছে, "হ্যাঁ, তুমি যখন জানো তাহলে আর কিছু বলার নেই।" তো যাই হোক ৳১০১ য় রাজি হয়ে গেছিল। তারপরে ওই দোকান থেকেই ডালা কিনেছিলাম যেই দোকান থেকে, সেখানে মায়ের পুজো দেওয়ার পরে কিন্তু গাড়ি পুজো দিতে এসেছি। সেখান থেকেই নারকেল, ধূপকাঠি, মোমবাতি, মিষ্টি, তারপরে এই লাল ওড়না সমস্ত কিছু কিনে নিয়ে চলে এসেছিলাম। তারপরে উনি এসে যা, যা নিয়মে ওনার মতে পুজো করিয়ে দিয়েছে, পুজো করেছি। পুজো করানোর পরে সমস্ত নিয়ম উনি বলে দিয়েছে। আমি সেইভাবেই পুজো করার চেষ্টা করেছি। সেইভাবেই নিয়ম মানে পালন করে নিয়েছি। আর সত্যি বলতে তোমরা প্লিজ জানিও গাড়িটা কিরকম হয়েছে। আমার কিন্তু খুব পছন্দ হয়েছে। আমার আমার এইবার পুজোর গিফট এটা। তো তোমাদের সাথে শেয়ার করতে একটু দেরি হয়ে গেছে। কিছু মনে করো না তোমরা প্লিজ। তো এইভাবেই ঘুরে টুং করে একটু ভিডিওটা হয়তো ফাস্ট করে দিয়েছি তাই এরকম লাগছে। কিন্তু আস্তে ধীরে সাবধানে পুজো হয়েছে। কিন্তু ভিডিওটা যেহেতু অনেকটা বড় হয়ে যাচ্ছিল তাই তোমাদের সাথে শেয়ার করতে লং ভিডিও হয়ে যাচ্ছিল। তার জন্য একটু ফাস্ট করে দিয়েছি ভিডিওটা এডিট করার সময়। তো তারপরেই পুরোহিত মশাই বলল, "তোমার হাতে যে নারকেলটা আছে ওটাকে একবারে ফাটাবে কিন্তু দুবার হবে না।" তো আমি জয় বজরংবলী বলে দেখো ফাটিয়ে ফেলেছি। এবার জলটাকে ছড়িয়ে দিলাম, হয়ে গেল।